হ্যালো এভরিওয়ান, সবাইকে এসএনবি ই লার্নিং চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। অন্যান্য বছর নেই এই বছরও আমরা তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলি তোমাদের পরীক্ষার মধ্যে অনেকটা হেল্প করবে। আমরা অন্যান্য বছরও তোমাদের এরকম সাজেশন দিয়ে থাকি। সেই হিসেবে আজকে এই ভিডিওতে আমি ফোর্থ সেমিস্টারের এডুকেশন সাজেশনটা নিয়ে এসেছি। ফোর্থ সেমিস্টারের, বারবারই বলছি, এডুকেশন সাজেশন। এই সাজেশনে যে সমস্ত কোশ্চেনগুলো আমরা রেখেছি সেই সমস্ত কোশ্চেনের আনসারের যদি তোমাদের প্রয়োজন হয়, স্ট্যান্ডার্ড আনসার বিভিন্ন টাইপের হতে পারে। আমাদের আনসারগুলি স্ট্যান্ডার্ড আনসার, মেন্স পরীক্ষাতে লিখলে পরে সেগুলি থেকে তুমি ভালো মার্কস করতে পারবে, সেটা গ্যারান্টেড। সেই জন্য যদি এরকম আনসার আমাদের থেকে তোমরা নিতে চাও পিডিএফ ফর্মে, তাহলে তোমরা নিশ্চয়ই এই নাম্বারে যোগাযোগ করবে। যোগাযোগ করে আমাদের থেকে পিডিএফ ফর্মে আনসারগুলি নিতে পারবে। আর আনসারের জন্য তোমাকে মাত্র 700 রুপিস পে করতে হবে। 700 রুপিসের মধ্যে, এই টাকার মধ্যে তুমি আমাদের এখানে যত সমস্ত আনসার কি আছে, 2 মার্কস এবং এই ব্রড কোয়েশ্চেনগুলি সবগুলি আনসার আমরা তোমাদের দিয়ে দেবো মোবাইলে, হোয়াটসঅ্যাপে। তাহলে দেরি না করে চলো আমরা এখান থেকে কী কী কোয়েশ্চেন রেখেছি। খুব অল্প সংখ্যক কোয়েশ্চেন রেখেছি এডুকেশন ফোর্থ সেমিস্টারের জন্য, দেখলেই বুঝতে পারবে। এগুলি খুব সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি আনসারও আমরা রেখেছি। তোমরা আমাদের সঙ্গে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আনসারগুলি পিডিএফ ফর্ম নিয়ে ভালো করে প্রিপারেশন নিয়ে ভালো মার্কস করতে পারো। দেখে নাও এখান থেকে প্রথমে যে কোয়েশ্চেনটা রেখেছি, ডিফাইন ট্যাক্সোনোমোলজি বা ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভস কাকে বলে এবং সেটা কে আবিষ্কার করেছেন সেটাও জানতে হবে, ব্লুম ট্যাক্সোনমি। তো সেখান থেকে হোয়াট ডিফারেন্ট ডোমেন্স ট্যাক্সোনমি অফ এডুকেশন অবজেক্টস, 3টা ডোমেন আছে, সাইকোমোটর, অ্যাফেক্টিভ, তারপরে আছে কগনিটিভ। সেখান থেকে তোমাদের কগনিটিভ ডোমেনটার উপর একটা কোয়েশ্চেন পড়তে হবে। এই হচ্ছে 1 নম্বর কোয়েশ্চেন ইম্পর্টেন্ট। 2 নম্বর কোয়েশ্চেনে রেখেছি মেজারমেন্ট এবং ইভ্যালুয়েশনের উপরে। মেজারমেন্ট এবং ইভ্যালুয়েশন কাকে বলে রেখেছি, তাদের মেজারমেন্ট ইভ্যালুয়েশনের ইন্টার রিলেটেড, কীভাবে দুইটা একটার সাথে একটা সম্পর্কিত। তারপরে রেখেছি নিডেড অফ ইভ্যালুয়েশন, এডুকেশনের ক্ষেত্রে কি নিডেড আছে, প্রয়োজনীয়তা আছে সেটা, এবং মেন ফাংশন অফ ইভ্যালুয়েশন, ডিসকাস দ্য টাইপস অফ ইভ্যালুয়েশন, ডিসকাস দ্য অবজেক্টিভস অফ ইভ্যালুয়েশন। ডিফারেন্সটা হয়তো 2 মার্কসে আসতে পারে, যদি রিপিটেড দিয়ে দেয় ডিফারেন্সটা তোমরা একটু দেখে নিতে পারো। এই হলো ইউনিট 1। ইউনিট 2 থেকে কি দেখবে, ইউনিট 2 থেকে প্রথমে রেখেছি আমরা ভ্যালিডিটি অফ টেস্টের থেকে একটা কোয়েশ্চেন, কাকে বলে রেখেছি, তার বৈশিষ্ট্য রেখেছি। এখান থেকে ডিফারেন্ট টাইপস অফ ভ্যালিডিটির উপর প্রশ্ন রেখেছি, ফ্যাক্টরস রেখেছি, লোয়ারিং যে ফ্যাক্টরসগুলি সেগুলি, এবং কীভাবে এই লোয়ারিং ভ্যালিডিটি বা লোয়ারিং কজেসগুলি আমরা কীভাবে ওভারকাম করবো তার উপর একটা প্রশ্ন আমরা রেখেছি। তারপরে ইউনিট 2 এর দ্বিতীয় নম্বর যে কোয়েশ্চেনটা রেখেছি সেটা রেখেছি স্ট্যান্ডার্ডাইজ টেস্ট এবং নন স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, যেটাকে আরেকটা নাম বলা হয় টিচার মেড টেস্ট। তাদের নেম 2 স্ট্যান্ডার্ডাইজ টেস্টের নাম বলেছি এবং ডিফারেন্স বলেছি দুটোর মধ্যে। 3 নম্বরে যেটা আরেকটা এক্সট্রা হিসেবে রেখেছে, ডিফারেন্ট টেকনিক্স ইউজড ইভ্যালুয়েশন, ডেসক্রাইব দেয়ার মেজর অ্যাডভান্টেজ অ্যান্ড লিমিটেশন। এটা প্রথম দুটো ভালো করে দেখলে হয়, তারপরে যদি রিস্ক না নিতে চাও তাহলে 3 নম্বরটা দেখতে পারো। তারপরে চলে যাবো ইউনিট 3 থেকে দুটো কোয়েশ্চেন। হোয়াট ইজ কোয়ার্টাইল ডিভিশন, হোয়াট আর দ্য মেরিটস কোয়ার্টাইল ডিভিশন, ক্যালকুলেট কিউডি। ক্যালকুলেট মিনস একটা কিউডির একটা ম্যাথ তোমরা দেখে নেবে। 2 নম্বর এই যে হোয়াট ইজ সেন্ট্রাল টেন্ডেন্সি, হোয়াট আর দ্য মেজর সেন্ট্রাল টেন্ডেন্সি, হুইচ আর দ্য মোস্ট রিলায়েবল মেজার্ড সেন্ট্রাল টেন্ডেন্সি, ক্যালকুলেট মিন মিডিয়ান মোড মিনস মিন মিডিয়ান ম্যাথ দেখতে হবে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেখতে হবে কাকে বলে এবং সেই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ম্যাথ। আমি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি, ইউনিট 3 থেকে তোমাদের একটা প্রশ্ন এবং একটা ম্যাথ আসে, আবার কোনো বছর দেখা যায় দুটো ম্যাথ দিয়ে দেয়। তো সেই কারণে ইউনিট 3 থেকে 100% একটা ম্যাথ তোমাদের আসবে, বা একটা কোয়েশ্চেন দিতে বা দুটোই ম্যাথ আসতে পারে। সেখান থেকে কিউডিটা তোমরা ভালো করে করবে, আর এখান থেকে মিন মিডিয়ান মোড করবে। কিভাবে করবে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নিয়ে মিন মিডিয়ান মোড করবে। আর এই ক্ষেত্রে 2 মার্কস অনেকগুলি পড়তে হয় এই ইউনিট থেকে, আমরা সেই হিসাবে আমরা ইউনিট 3 থেকে অনেকগুলি কোশ্চেন রেখেছি, যেগুলি থেকে আবার ব্রড কোশ্চেনও 2 মার্কস করে দিতে পারে। এই জন্য বলছি স্ট্যান্ডার্ড নোটসের জন্য আমাদের কাছ থেকে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ইউনিট 4 থেকে আমরা রেখেছি ডিফাইন কোরিলেশন, ক্যালকুলেট দ্য প্রোডাক্ট প্রভিয়েন্সি কোরিলেশন বা র্যাঙ্ক মোমেন্ট, যেটা প্রোডাক্ট মোমেন্ট এবং র্যাঙ্ক মোমেন্টের মধ্যে দুটো ম্যাথ আছে, সেটা করতে হবে, তাদের রেজাল্টটাকে অ্যানালাইসিস করতে হবে এবং তাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো লিখতে হবে। তারপরে 2 নম্বর রেখেছি নর্মাল প্রবাবিলিটি কার্ভ, ক্যারেক্টারিস্টিক্স এবং স্কিউনেস এবং কার্টোসিসের মধ্যে পার্থক্য। হয়তো বা প্রশ্নটা এরকমই দিতে পারে, স্কিউনেস কাকে বলে, কার্টোসিস কাকে বলে, হোয়াট ইজ স্কিউনেস, হোয়াট ইজ এসকে, হোয়াট ইজ কে ইউ, কার্টোসিস, এবং দুটোর ডিফারেন্স জিজ্ঞেস করতে পারে। তারপরে একটা স্কিউনেস এবং কার্টোসিসের একটা ম্যাথ এখান থেকে তোমরা করতে পারো। স্কিউনেস অ্যান্ড কার্টোসিসের উপরে একটা ম্যাথ তোমরা দেখে নেবে, হয়তোবা এই বছর স্কিউনেস এবং কার্টোসিসের উপর একটা ম্যাথ দিতে পারে। আর যদি সবাই যদি স্কিউনেস কার্টোসিস দেখতে না পারো আর রিস্ক না নিলে র্যাঙ্ক মোমেন্টের একটা ম্যাথ, প্রোডাক্ট মোমেন্টের একটা ম্যাথ তোমরা নিয়ে নেবে।
তাহলে এখান থেকে একটা ম্যাথ কমে যায়। এই ইউনিট থেকেও একটা ম্যাথ, একটা কোয়েশ্চেন আসে, হয়তো বা দুটো ম্যাথ আসে একসাথে অথবা দিয়ে। তো একটা কোয়েশ্চেনও আসতে পারে, দুটো ম্যাথও আসতে পারে ইউনিট 3 এবং ইউনিট 4 থেকে। ইউনিট 3 থেকে কিউডি এবং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সহকারে মিন মিডিয়ান মোড করে নেবে কীভাবে করে। আর ইউনিট 4 থেকে র্যাঙ্ক মোমেন্ট এবং প্রোডাক্ট মোমেন্ট ভালো করে করবে। এছাড়া এক্সট্রাভাবে যদি দেখতে চাও তাহলে স্কিউনেস এবং কার্টোসিসের উপর একটা ম্যাথ তোমরা করে যাবে, যেটা আমাদের স্টুডেন্টদের আমরা করিয়ে দিয়েছি। এই হচ্ছে তোমাদের 4th সেমিস্টারের এডুকেশনের সাজেশন। তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকবে 5th সেমিস্টার এবং 6th সেমিস্টার, তোমাদের এই সমস্ত যেই কী যে বলে সাজেশানগুলি আমরা দিয়ে দেবো। আর যদি তোমাদের নোটস লাগে তাহলে এক্ষুনি ফোন করে ভিডিও দেখার সাথে সাথে আমাদের থেকে নোটস কালেক্ট করে নেবে। মাত্র 700 রুপিসের মধ্যে নোটসটা পেয়ে যাবে, 2 মার্কস এবং বড় ব্রড কোয়েশ্চেনের যে আনসারগুলো ইউনিট ওয়াইজ দিয়ে দেবো। থ্যাংক ইউ।